ফেব্রুয়ারি আমাদের কি শিক্ষা বলতে নিজের ভাষাকে বাংলা রাষ্ট্রভাষা বাংলা সাহিত্য তারা একটা ন্যায্য অধিকার নিয়ে আন্দোলন করতেছে। 24 সালে আন্দোলন ছিল কি নিয়ে? কোটা সংস্কার নিয়ে। কি 21 ফেব্রুয়ারি আমাদেরকে এক নম্বরে কি শিখায়? নিজের ভাষাকে ভালোবাসতে। 2 নম্বরে সত্যের জন্য সাহসী হতে। 3 নম্বরে দেশের জন্য ত্যাগ স্বীকার করতে, দেশের জন্য ত্যাগ স্বীকার করতে। 4 নম্বরে অন্য ভাষাকে সম্মান করতে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين صدق الله العظيم আপনারা সবাই কেমন আছেন? সর্বপ্রথম সবাই আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে এই পবিত্র দিনে আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সকল বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুষ্ঠুতার সহিত মাদ্রাসায় আনছে এবং আমরা সবাই যে মসজিদে আসতে পারছি এটার জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না? কেউ কথা বলবেন না, সবাই সামনের দিকে তাকান। আজকে কি দিন জানেন? 21 ফেব্রুয়ারি। আজকে কি দিন? 21 ফেব্রুয়ারি। এটা কি দিন? কিসের দিন? কি দিবস? মাতৃভাষা দিবস। কি দিবস? এই দিনে কি হয়েছিল জানেন? 21 ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কেমন? আজ আমরা যে দিনটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। দিনটি হলো 21 ফেব্রুয়ারি। আমরা এই দিনটিতে শহীদ দিবস হিসেবে পালন করি। সারা পৃথিবীতে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত। সারা পৃথিবীতে এই দিবস কি দিবস হিসেবে পরিচিত? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নামে পরিচিত। ইতিহাস শুরু হওয়ার কত সাল থেকে? 1947 সাল থেকে ব্রিটিশ শাসনের অবসান হলে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান হলে ব্রিটিশ শাসন 1947 সালে শেষ হয়েছিল। ঠিক আছে? যখন 1947 সালে ব্রিটিশ শাসন অবসান হয়েছিল অর্থাৎ শেষ হয়েছিল তখন পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। তখন পাকিস্তানের দুটি অংশ ছিল। কয়টি অংশ ছিল? পাকিস্তানের কয়টি অংশ ছিল? কি কি? পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তান ও বর্তমান বাংলাদেশ। পৃথিবীতে পাকিস্তানের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলতো। পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষ কোন ভাষায় কথা বলতো? বাংলা ভাষায় কথা বলতো। কিন্তু সরকার ঘোষণা দেয় উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। সরকার কি ঘোষণা দিয়েছিল? উর্দু হবে একমাত্র কোন ভাষা? রাষ্ট্রভাষা। তখন কি হয়েছিল? সবাই এদিকে তাকান, সামনের দিকে তাকান, কথা বলবেন না, দুষ্টুমি করবেন না। এতে বাংলাভাষী মানুষ অনেক কষ্ট লাগে। সরকার যখন ঘোষণা দেয় রাষ্ট্রভাষা উর্দু হবে, কি হবে? তখন কি হয়েছিল? এতে বাংলাভাষী মানুষের মনে কষ্ট লাগে, কারণ ভাষা মানুষের পরিচয়, সংস্কৃতি ও ভালোবাসার বিষয়। তাই ছাত্ররা প্রতিবাদ শুরু করে। কি শুরু করে? ছাত্ররা প্রতিবাদ শুরু করে। 1952 সালের 21 ফেব্রুয়ারি কি ঘটেছিল? 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকা শহরে ছাত্ররা মিছিল বের করেন। তারা বলেছিলেন রাষ্ট্রভাষা বাংলা চাই। কি চাই? 1952 সালে ঢাকা শহরে ছাত্ররা কি বের করেছিল? মিছিল বের করেছিল। তারা মিছিলের মধ্যে কি বলছিল? রাষ্ট্রভাষা
বাংলা চাই কি চাই সবাই আমার সাথে কথা বলবেন কেমন তাহলে আপনারা এটা শিখতে পারবেন এই দিন সম্পর্কে আপনারা জানার প্রয়োজন আছে না সবাই বলেন এই দিনে কি হয়েছিল 21 ফেব্রুয়ারি আমরা সবাই জানি ভাষা দিবস শহীদ দিবস কিন্তু এই দিনে কি হয়েছিল জানি আমরা কেউ জানার প্রয়োজন আছে না সবাই খেয়াল করেন 1952 সালে 21 ফেব্রুয়ারি ঢাকা শহরে ছাত্ররা মিছিল বের করেন তারা বলেছিলেন রাষ্ট্রভাষা বাংলা চাই সরকার তখন 146 ধারা জারি করেছিল মিছিল করা নিষেধ ছিল কিন্তু ছাত্ররা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে বের হন পুলিশ গুলি চালায় সেই গুলিতে কয়েকজন তরুণ শহীদ হন তাদের রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ কি ঢাকার রাজপথ এই যে 24 জুলাই 5 আগস্ট মনে আছে নি আপনারা তো দেখছেন অনেকের মনে আছে নি মাত্র 1.5 বছর হয়েছে অনেকে দেখছেন অনেক দেখছেন না আপনারা গুলি করছিল না পুলিশে এভাবে আমার মানুষ মারছে না এই 1952 সালে একটা দিন ছিল মানুষে 24 সালে আন্দোলন ছিল কি নিয়ে কোটা সংস্কার নিয়ে কি নিয়ে কোটা সংস্কারের আন্দোলন যখন করেছিল ছাত্ররা তখন সরকার কি করেছিল ছাত্রদেরকে গুলি করে মারতে শুরু করেছিল তখন কি হয়েছে যখন ছাত্ররা দেখতেছে তাদেরকে মারতেছে তারা একটা ন্যায্য অধিকার নিয়ে আন্দোলন করতেছে সরকার ন্যায্য অধিকার তো দিতেছে না উল্টে কি করলো ছাত্রদেরকে গুলি করে মারলো গুলি করে যখন মারতে শুরু করলো তখন তারা সরকার পতনের আন্দোলন শুরু করলো এইরকম 1952 সালে 21 ফেব্রুয়ারি ঢাকা শহরে ছাত্ররা মিছিল বের করেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই তখন সরকার 146 ধারা জারি করেছিল মিছিল করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল কি ছিল কিন্তু ছাত্ররা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে বের হন পুলিশ গুলি চালায় সেই গুলিতে কয়েকজন তরুণ শহীদ হন তাদের রক্তে রঞ্জিত হয় ঢাকা শহর ভাষা আন্দোলনের শহীদের নাম কাদের নাম খেয়াল করেন ভাষা আন্দোলন যারা শহীদ ছিল তাদের মধ্যে উল্লেখিত আব্দুল বকর আব্দুল সালাম রফিকুদ্দিন আহমেদ আব্দুল জব্বার এবং শফিউর রহমান সহ এরকম অনেক মানুষ কি হয়েছিল শহীদ হয়েছিল যেমন এবার 5 আগস্টে যে শহীদ হয়েছে আমরা কয়েকজন নাম জানি কার নাম জানি 5 আগস্টে মুগ্ধ এরকম উল্লেখিত কয়েকজন নাম জানি কিন্তু এরা ছাড়াও তো অনেক মানুষ শহীদ হয়েছে না তাদের নাম তো আমরা জানি না তাদের নামও নেটে আসে নাই ঠিক আছে নিউজে আসে নাই এরকম ওই সময় 1952 সালে নিউজে যাদের নাম আসছে আব্দুল বকর আব্দুল সালাম রফিকুদ্দিন আহমেদ আব্দুল জব্বার এবং শফিউর রহমান সহ অনেক মানুষ 1952 সালে ভাষা আন্দোলনে শহীদ হয়েছে তারা ছিল ছাত্র সাধারণ মানুষ তারা নিজেদের জীবনের কথা চিন্তা না করে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন তারা নিজেদের জীবনের চিন্তা না করে বাংলা ভাষার জন্য কি দিয়েছেন সবার কাছে কি দিয়েছেন জীবন দিয়েছেন তাদের প্রাণ দিয়ে দিয়েছেন কিসের জন্য বাংলা ভাষার জন্য আমাদের ভাষা শহীদের আত্মত্যাগের কথা সারা বিশ্বে জানে আমাদের ভাষা শহীদের আত্মত্যাগের কথা সারা বিশ্বে জানে সারা পৃথিবীতে জানে 1999 সালে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করে 1999 সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করে 2000 সাল থেকে সারা পৃথিবীতে এই দিনটি পালিত হচ্ছে আমরা এই দিনে কি করি ভোরে খালি পায়ে শহীদ মিনারে যাই ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানাই দোয়া করি আলোচনা এবং সবার সংস্কৃতি অনুষ্ঠান করি শপথ করি বাংলা ভাষাকে ভালোবাসবো আমরা বাংলা ভাষাকে কি করব ভালোবাসবো কেমন আমাদের শিক্ষণীয় কি 21 ফেব্রুয়ারি আমাদেরকে কি শেখায় নিজের ভাষাকে ভালোবাসতে শেখায় 21 ফেব্রুয়ারি আমাদেরকে কি শেখায় আমাদের সবার সাথে কথা বলেন সবাই আমাকে দেখান মেয়েরা সবাই আমাকে দেখা আমার সাথে কথা বলবেন এখন বলেন 21 ফেব্রুয়ারি আমাদেরকে শেখায় নিজের ভাষাকে ভালোবাসতে 21 ফেব্রুয়ারি আমাদেরকে কি শেখায় সবাই বলেন নিজের সবাই আমার সাথে বলেন 21 ফেব্রুয়ারি আমাদেরকে শেখায় নিজের ভাষাকে ভালোবাসতে বলেন 21 ফেব্রুয়ারি আমাদেরকে কি শেখায় নিজের ভাষাকে ভালোবাসতে
নিজের ভাষাকে ভালোবাসতে, সত্যের জন্য সাহসী হতে। কি শিখায়? সবাই বলতে পারে না, সবাই উত্তর দিবে। আমরা যেরকম আমাদের বাংলা ভাষাকে ভালোবাসি, বাসি না? বাংলা ভাষার জন্য জান প্রাণ দিয়েছিল না? এরকম অন্যান্য ভাষা যাদের, তারাও তাদের ভাষাকে এরকম ভালোবাসে। আমরা যেরকম আমাদের ভাষার জন্য শহীদ হয়েছি, এতটুকু ভালোবাসি আমাদের ভাষাকে, বাংলা ভাষাকে আমরা এতটাই বেশি ভালোবাসি যে ভাষার জন্য কি দিয়েছি? শহীদ হয়েছে না? এরকম আমরা অন্যান্য ভাষা যেগুলো আছে, সৌদিতে উর্দু আছে, এরপরে ভারতে হিন্দি আছে, এভাবে পাকিস্তানে উর্দু আছে, সৌদিতে আরবি আছে, এভাবে প্রত্যেক দেশের ভাষাকেও কি করতে হবে? সম্মান করতে হবে। তাহলে আমরা এখন আমার সাথে উত্তর দেন। আমাদেরকে 21শে ফেব্রুয়ারি কি শিখায়? এক নম্বরে নিজের ভাষাকে ভালোবাসতে, এক নম্বরে দুই নম্বরে সত্যের জন্য সাহসী হতে, সত্যের জন্য জান যেতে পারে, প্রাণ যেতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু নিজে সবসময় সত্যের পথে থাকবো। কিসের পথে থাকবো? এই ভাষা আমাদেরকে কি শিখায়? সত্যের জন্য সাহসী হতে, দেশের জন্য ত্যাগ স্বীকার করতে, দেশের জন্য, ভাষার জন্য যে তারা শহীদ হয়েছিল, যারা শহীদ হয়েছে তারা কি কিছু পাইছে? কিন্তু এই দেশ, এই জাতি বাংলা ভাষা পাইছে। কি পাইছে? তারা যদি শহীদ না হতো, তারা যদি আন্দোলন না করতো, এই টাকা 1952 সালে যারা আন্দোলন করছিল, তারা যদি আন্দোলন না করতো, তারা যদি শহীদ না হতো, তাহলে আমরা কি বাংলা ভাষা পারতাম? সেটা ঠিক তদ্রুপ এই 5 আগস্টে যে যারা আন্দোলন করছে, অনেক মানুষ মারা গিয়েছে না? তারা সত্যের জন্য কি করেছে? সত্যের জন্য ত্যাগ স্বীকার করেছে, নিজের জীবন প্রাণ দিয়ে দিয়েছে। কিসের জন্য? সত্যের জন্য। এরপর আমাদেরকে কি শিখায়? অন্য ভাষাকে সম্মান করতে। কেমন? ভাষা হলো আমাদের পরিচয়, ভাষা হলো আমাদের, আমরা যে কোনো জায়গায় অন্য রাষ্ট্রে যাই, বিদেশ যাই, সফরে যাই, আমরা যখন বাংলা ভাষায় কথা বলবো, তখন আমরা আমাদের কি চিনবে? এই লোকটা হচ্ছে বাঙালি। কি? আমরা যদি উর্দু ভাষায় কথা বলি, তাহলে বলবো যে এই লোকটা হচ্ছে পাকিস্তানি। আর যদি হিন্দি ভাষায় কথা বলি, তাহলে বলবো এই লোকটা হচ্ছে ভারতীয়। তাহলে ভাষা আমাদের কি? ভাষা হলো আমাদের পরিচয়, ভাষা হলো আমাদের পরিচয়। আমরা বাংলা ভাষায় পড়াশোনা করতে পারছি, কথা বলতে পারছি, এটা সম্ভব হয়েছে ভাষা শহীদের আত্মত্যাগের কারণে। আমরা যে আজকে বাংলা ভাষায় কথা বলতে পারতেছি, বাংলা বই পড়ি না, বাংলা ভাষায় কথা বলতেছি, বাংলা পড়তেছি, রাষ্ট্রভাষা বাংলা হয়েছে, কিসের কারণে? এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে ভাষা শহীদদের আত্মত্যাগের কারণে। তাহলে আমরা এখন কি করব? সবাই আমরা এখন প্রতিজ্ঞা করব। কি করব? আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা শুদ্ধ বাংলা শিখব। কি শিখব? শুদ্ধ বাংলা শিখব। কি শিখব? সবাই আমার সাথে কথা বলেন। কথা শেষ, 2 মিনিট। এখন আমরা কি একটা প্রতিজ্ঞা করব? কি প্রতিজ্ঞা করব? আমরা শুদ্ধ বাংলা শিখব। কি শিখব? মনোযোগ দিয়ে পড়াশোনা করব। কি করব? সোজা হও সবাই। কথা মতো 3টা। আমরা শুদ্ধ বাংলা শিখব, মনোযোগ দিয়ে পড়াশোনা করব এবং ভালো মানুষ হব। এখন আমি 3টা কথা শিখাবো। কয়টা? এই 3টা কথা আমি আপনাদেরকে শিখাই দিব। এরপর এই 3টা কথা আবার আপনাদের থেকে আমি শুনবো। শুনেন, আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা শুদ্ধ বাংলা শিখব, আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করব। 3 নম্বর হচ্ছে আমরা সবাই ভালো মানুষ হব। আমরা সবাই কি হব? তাহলে কয়টা কথা হলো? আমরা সবাই কি করব? শুদ্ধ বাংলা শিখব। কি শিখব? 2 নম্বরে মন দিয়ে পড়াশোনা করব। 3 নম্বরে ভালো মানুষ হব। আমরা সবাই কি হব? ভালো মানুষ হব তো? ইনশাআল্লাহ বলেন সবাই, আমরা সবাই ভালো মানুষ হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ভাষা শহীদদের জান্নাতুল ফেরদাউস দান করুন। সবাই বলেন আমিন।